দর্শক, একদিকে যখন গোটা বাংলাদেশ জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, অসংখ্য মেধাবী তাজা প্রাণ লুটিয়ে পড়ছে বুলেটের আঘাতে, আর ঠিক তখনই অন্যদিকে আরেক সুদখোর মহাজন তার ব্যবসায়ের পসরা সাজিয়ে লাভ ক্ষতির হিসেব বর্ণনা করে ভিডিও চিত্র আপলোড করছেন, যার নাম কিনা সোলায়মান শকুন। বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। তিনি কিনা বাংলাদেশের মোটিভেশনাল স্পিকার নামে ভীষণ খ্যাতি অর্জন করেছেন, আর আজকের এই তরুণ ছাত্র সমাজই তাকে একদিন ভাইরাল করেছিল। আজকে এই ছাত্র সমাজের বুকের রক্তের রাজপথ রঞ্জিত হচ্ছে। এই সময়ে এই ভদ্রলোক তার লাভ ক্ষতির ব্যবসার পসরা সাজিয়ে বসে ভিডিও চিত্র আপলোড করছেন, এবং সেই ভিডিওতে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কমেন্টের মাধ্যমে, সেটাই আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। সঙ্গে রয়েছে আমি আমিন রহমান। আজ আমরা কেউ ভালো নেই, বাংলার মানুষ আজ দুশ্চিন্তায় মগ্ন। কি হবে আমাদের এই সোনার বাংলার? সমস্ত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা যখন উদ্বিগ্ন আমাদের সোনার বাংলাকে নিয়ে, গোটা বাংলাদেশ যখন আগুনে পুড়ে ছারখার হচ্ছে, অসংখ্য মেধাবী ছাত্রদের তাজা প্রাণ কেড়ে নিচ্ছে বুলেটের আঘাত, বাতাসে লাশের গন্ধ, আর ঠিক তখন শকুনিরা উড়ে বেড়াচ্ছে খুবলে খুবলে সেই লাশ খাবার জন্যে। আর তেমনই একজন শকুনকে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত করব, যে কিনা জাতির এই ক্রান্তি লগ্নে, জাতির এই দুঃসহ অবস্থায় সে তার সুদখোর একজন মহাজনের ভূমিকায় অবতীর্ণ হয়ে হিসাব কষতে বসেছেন তার ব্যবসা বাণিজ্যের লাভ ক্ষতি নিয়ে। আসুন সেই ভদ্রলোকের এই ভিডিওটি এক নজর আমরা দেখে আসি। সে কৃষিতে ফসল ফলিয়ে কিভাবে লাভজনক হওয়া যায় তারই একটা মহাজনী কায়দায় ফিরিস্তি দিয়েছেন আজকের এই ভিডিওতে। জাতির এই ক্রান্তি লগ্নে, এই মহা দুঃসময়ে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বাঙালিরা তার এই ভিডিও দেখে কি প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটা আজকে একটু দেখে নেব। আসুন। ঢুকলেই দেখবেন কোনোটা হয়তো কাঁচামরিচের প্রজেক্ট, কয়েক মাস ইনভেস্ট করলেন, সহায়তা করলেন, ফসল বিক্রি হলো, আপনি আপনার বিনিয়োগের বিপরীতে লভ্যাংশটা পেয়ে যাচ্ছেন। শত শত কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, গালাগালের সীমাহীন অশ্লীল গালাগাল করেছেন। এমনি সবুজ বলছেন আপনি একটা স্বার্থপর। আব্দুল হামিদ বলছেন বাংলাদেশ ছোট লোক দালাল দিয়ে ভরে গেছে। শকুনের বাচ্চা বলছেন আরেকজন। আপনারা নিজেরাই দেখুন কি পরিমাণ গালাগাল এই ভদ্রলোককে বাংলাদেশের মানুষ করেছেন। একজন ভদ্র মহিলা বলছেন, আর ইউ স্টিল অ্যালাইভ? সুলেমান চৌধুরী বলছেন দেশে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, আর তুই বাইরে সতনি কৃষি লইয়া দালাল কোহানকার। আর গালাগালির তো ইয়ত্তা নেই, অসংখ্য গালাগাল বাপ মা তুলে, অশ্লীল গালাগাল। শকুনের বাচ্চা বলছেন আরেকজন।
আপনারা দেখতে পাচ্ছেন। শকুন দাদা ভালো আছেন তো? সাব্বির বীরের মতো বাঁচতে ইচ্ছে করে না। ভাবতে অবাক লাগে, সমস্ত জাতি আজ একাত্মতা ঘোষণা করেছে। এখানে বিএনপি নেই, আওয়ামী লীগ নেই, অন্য কোনো কিছু নেই। প্রত্যেকটা মানুষ দেখুন এই লোকটার এই মুহূর্তে এই রকম ব্যবসা বাণিজ্যের হিসাব কষার ভিডিও দেখে কিভাবে গালাগাল করছে আপনারা দেখুন। আমি একটা সুন্দর কমেন্ট পাইনি তার পক্ষে বা তার সাপোর্টে। শেষ হবে না, এত পরিমাণ গালাগাল দিয়ে কমেন্ট এসছে যা কিনা দেখে শেষ করা যাবে না। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই সমস্ত মানুষ নাকি শিক্ষিত মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করেন। এরাই নাকি বিভিন্ন সভা সেমিনারে মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন। আর এদের কে মোটিভেট করবে বলুন? কত বড় আহাম্মক হতে পারে একজন সুদখোর মহাজনের মতো আজকে বাংলাদেশের এই দুঃসময়ে সে ব্যবসা বাণিজ্যের হিসেব করছে। হ্যাঁ রে মূর্খ। বন্ধুরা, বেশি বেশি দোয়া করবেন আমাদের দেশের এই অবস্থার যেন অবসান ঘটে, আমাদের সোনার বাংলাকে যেন আমরা আবার নতুন করে সত্যিকার অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।